জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের নন্দইল ও ধরঞ্জি মৌজার ফসলি মাঠে স্থানীয় কৃষক কর্তৃক বেদখলে থাকা সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখলমুক্ত করেছেন পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন। বিস্তারিত থাকছে জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে স্থানীয় জনসাধারণের সুবিধার্থে সংশ্লিষ্ট কৃষকদের উপস্থিতিতে দখলমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রেজা আরিফিন, সার্ভেয়ার সুরাইয়া জান্নাত, নাজির মেহেদী হাসান, সাবেক বিডিআর সদস্য আব্দুস সাত্তার, আব্দুল কাদের কাজী সহ আরো অনেকে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, বালুরঘাট ও হিলি বাজারে যাতায়াতের জন্য ব্রিটিশ আমলে এই রাস্তাটি রেকর্ডভুক্ত করা হয় এবং রাস্তাটি দিয়ে তৎকালীন সময়ে জয়পুরহাট সদর উপজেলার ধলাহার, করিয়া, দড়িপাড়া, পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য ও ব্যবসায়িক সুবিধার্থে চলাচল করত। সময়ের পরিক্রমায় যাতায়াতের যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে সাথে একসময় রাস্তাটির গুরুত্ব কমে যায়। এই অবস্থায় রাস্তার দুই পাশের জমি মালিকরা রাস্তাটি নিজেদের দখলে নিতে থাকে। কিন্তু প্রায় 50 বছর পর কৃষিকাজে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাওয়া ও মাঠ থেকে উৎপাদিত ফসল তোলার জন্য কৃষকরা রাস্তাটির প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে। এই স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বারবার ধর্ণা দিলেও তারা ভোটের স্বার্থে এটি বের করতে তেমন গুরুত্ব দেয় না। পরবর্তীতে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনকে অভিহিত করলে তিনি উপজেলা নির্বাহী অফিসার রুমানা রিয়াজের নির্দেশনায় ৩রা জুলাই রাস্তাটি দখলমুক্ত করে পুনরায় চলাচলের জন্য উদ্যোগ গ্রহণ করেন। ধরঞ্জি গ্রামের কৃষক আজিজুল ইসলাম বলেন, সিএস রেকর্ডভুক্ত হওয়ার পর থেকে রাস্তাটি দিয়ে অত্র এলাকার জনসাধারণ তৎকালীন বালুরঘাট বাজারে পণ্য নিয়ে যাতায়াত করত। দীর্ঘদিন পর হলেও আবার রাস্তাটি জনসাধারণের সুবিধার্থে বের করার প্রক্রিয়া শুরু হওয়ায় আমরা খুশি। সহকারী কমিশনার বেলায়েত হোসেন বলেন, ধরঞ্জি ইউনিয়নের নন্দইল মৌজায় দীর্ঘ 50 বছর ধরে রাস্তাটি বেদখলে থাকার বিষয়টি জানতে পারি। পরে উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় জনগণের সহযোগিতায় রাস্তাটি দখলমুক্ত করতে উদ্যোগ গ্রহণ করি। রাস্তাটি পুনরুদ্ধার করতে পারলে আবার কৃষকদের কাজে লাগবে। আমাদের ধরঞ্জি ইউনিয়নের ধরঞ্জি এবং নন্দইল মৌজা, দুই মৌজার মাঝখানে পড়ে গিয়েছে। এটা অবহেলিত ছিল প্রায় 60 বছর ধরে। এই রাস্তাটা যদি কমপ্লিট হয় সম্পূর্ণভাবে, তাহলে জনগণ উপকৃত হবে এবং একটা নাম হবে যে অমুক এসিলেন্ট সাহেব এসে রাস্তাটা উদ্বোধন করে গেছে। সবাই খুশি, মানে কোনো কৃষক অসম্মতি নয় যে আমরা দিব না। এবং ধান পাট ধোয়া মূল হচ্ছে যে রাস্তাটা না থাকে কৃষকের সমস্যা কি হচ্ছিল আর রাস্তাটা হলে কি হবে সেটা। রাস্তাটা না থাকে হয়তো একটা ফসল উঠাচ্ছিল, ওই ফসলটা নিয়ে আসতে অনেক কষ্টকর, মানে খুব পরিশ্রম হতো। আর রাস্তাটা হলে দেখা গেছে ওখানে গাড়ি ঘোড়া ঢুকবে এবং সুবিধা হবে, পাট ধান সবকিছু বহন করা যাবে। এটা অনেক উপকার। তাই আমরা জনগণ সকলে মিলে সহযোগিতা করব, রাস্তাটা যেন অতি দ্রুত সম্পন্ন করা যায় কাজটি। ঠিক আছে, ধন্যবাদ। ধরঞ্জি ইউনিয়নের নন্দল মৌজা, ধরঞ্জি পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের নন্দইল মৌজায় এখানে আমরা জানতে পারি যে 50 বছর আগে এই জায়গাটাতে একটা রাস্তা ছিল, কিন্তু বিভিন্ন সময়ে এটা হচ্ছে বেদখল হয়ে যায়। তো আমরা জানতে পারার পর উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের সহায়তায় এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা এই রাস্তাটা হচ্ছে বেদখল যেটা হয়ে গেছে, আমরা এই রাস্তাটা পুনরুদ্ধার করব এবং এই রাস্তাটা যদি আমরা পুনরুদ্ধার করে আবার সচল করতে পারি, এখানে স্থানীয় যত জনগণ আছেন ওনারা সবাই উপকৃত হবেন এবং এই কাজে এখানে আমাদের যারা উপস্থিত আছেন সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য তারা রাজি আছেন আর কি। তো সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করব পুরো রাস্তাটা যাতে আমরা বেদখল করতে পারি। ধন্যবাদ।